জানি না তিনি বাঁচবে নাকি মরে যাবে, কখন তার মৃত্যুর ডাক আসবে। হয়তোবা খবর প্রচার হবে যে সেই ওসমান হাদি আর আমাদের মধ্যে বেঁচে নেই। ওসমান হাদি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, তাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। এই ওসমান হাদিকে যারা গুলি করলেন, অপরাধ কি? অপরাধ একটাই, তিনি জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলেছে, তিনি সাদাবাজদের বিরুদ্ধে কথা বলেছে, তিনি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে। এই ওসমান হাদির পুরোটাই কলিজা। যারা আপনারা বক্তব্য শুনেছেন সোশ্যাল মিডিয়াতে, তার বক্তব্য শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কি সাহস, কি তার ভদ্র কণ্ঠ, কি তার হুঙ্কার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। আজকে সেই প্রতিবাদ করাই কাল হয়ে দাঁড়ালো। জানি না সাদাবাজেরা তাকে গুলি করেছে কিনা, স্বৈরাচারেরা তাকে গুলি করেছে কিনা জানি না। তবে ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে একটা জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করা হবে, আর আপনার নাকে সর্ষের তেল দিয়ে গরম গরম বক্তব্য দেবেন হবে না। 24 ঘন্টার ভেতরে এই ঘাতককে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আর যদি আপনারা ঘাতককে গ্রেফতার করতে না পারেন, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার আপনাদের কোনো অধিকার নাই। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি ছিলেন সাহসী বীর, অকুত ভয়, তিনি ছিলেন সামনের লিডার। আজকে তাকে হত্যা করা হলো। আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন, ক্ষমতায় থাকার অধিকার নেই। আমি মনে করি ওসমান হাদিকে যে গুলি করেছে, যদি গ্রেফতার করতে না পারে, অনতি বিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা দরকার। আজকে গরম গরম বক্তব্য দেন। 24-এর অভ্যুত্থানের 2000 ছাত্র শহীদ হয়েছে, রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতায় বসেছেন। আজকে জুলাই যোদ্ধাদের যদি আপনারা নিরাপত্তা দিতে না পারেন, আজকে ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছে, আগামীকাল হাসনাতকে হত্যা করবে, তারপরে সার্জিসকে হত্যা করবে। এদের টার্গেট হলো জুলাই যোদ্ধাদের হত্যা করে জুলাইকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। আজকে হাদি যদি হারিয়ে যায়, জুলাই হারিয়ে যাবে। হাদি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। আমরা হারতে দেব না। প্রয়োজনে আবারও জুলাই হবে। ঘাতকদের জায়গা এই বাংলার জমিনে হতে পারে না, হতে দেওয়া হবে না। আজকে কারা তাকে গুলি করলেন? সরকার যদি তা করতে না পারে, জনগণ যদি রাজপথে নামে, তাম বাংলাদেশের ছাত্র জনতা আবারও ফুসে উঠেছে, মিছিল চলতেছে, তুমি কে আমি কে, হাদি হাদি। যেই হাদি বক্তব্যের মধ্যে বলেছিল, আমি কাউকে পরোয়া করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমি শহীদ হতে প্রস্তুত আছি, আমি জীবন দেব। এক হাদি জীবন দিয়ে শহীদ হবে, লক্ষ হাদির জন্ম বাংলাদেশে হবে। এক হাদি বিদায় নেবে, লক্ষ হাদি রাজপথে নামবে। এক হাদিকে শহীদ করবে, লক্ষ হাদি রাজপথে নামবে। এই বাংলাদেশের 24-এর স্পিডকে কখনোই ছেড়ে যেতে দেওয়া হবে না। সুতরাং আমরা বলতে চাই, আজকের প্রোগ্রাম থেকে আমরা দোয়া করি সেই ওসমান হাদিকে। জানি না কি হবে, ডাক্তাররা বলতেছে খুবই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, জীবন যাওয়া যাওয়া ভাব। আমরা আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ ওই 24-এর জুলাই অভ্যুত্থানের নায়ক ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ তার জীবনকে ভিক্ষা দেন, আল্লাহ আল্লাহ তাকে সুস্থ করেন। আল্লাহ এই দেশের জন্য, জাতির জন্য তার অনেক কিছু দেওয়ার আছে। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, ওসমান হাদিকে আপনি আমাদের মধ্যে ফিরিয়ে দিন। আল্লাহ আপনি তো সব ডাক্তারের বড় ডাক্তার, সব চিকিৎসক যেখানে ফেল করে যায়, আপনার চিকিৎসা সেখানে শুরু হয়। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আল্লাহ ওসমান হাদিকে আপনি আমাদের মধ্যে ফিরিয়ে দিন, বলেন আমিন। আল্লাহ আপনি তাকে সুস্থ করেন, বলেন আমিন। আল্লাহ অতি দ্রুত তাকে আমাদের মধ্যে ময়দানে আবারও ফিরিয়ে হুঙ্কার দিয়ে কথা বলার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে জুলুমের, অন্যায়ের বিরুদ্ধে কথা বললে জুলুম হয়, জুলুম হলেই কি আমরা বাতিলের কাছে মাথা নত করব? জোরে বলেন, মাথা নত করব? তাহলে বলতে চাচ্ছিলাম, রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব।
আমার নবীজি বিদায় হজের দিনে 6 লক্ষ সাহাবীদের সামনে আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। তোমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। 2 নাম্বার সুন্নাতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতে হাদিস। তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। আচ্ছা, এই 2 জন উঠলো কেন ভাই? না, আমি তো এখনো মলম লাগান শুরু করিনি যে আপনাদের জ্বলবে। কারো বিরুদ্ধে কিছু বলছি? আল্লাহর আইনের কথা শুনে উঠে যায় লক্ষণ ভালো না খারাপ? এরা পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবীজি চেষ্টা করলেন, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে পাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু নবী তার দলের মাধ্যমে এই জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবী কোরআনের দাওয়াত দিলেন, এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এ ভালো করে বোঝেন। যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, এরা নিজেরা তো মারামারি করে 1.5 বছরে 170 জন কুপকার, তাহলে কেমনে শান্তি আসবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই কোরআনের 4 কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে।
তাহলে শান্তির জন্য কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যেখানে আপনারা রেখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। কে রে বাবা, টিস্যু কই? টিস্যু লাগবে তো, মঞ্চ টিস্যু দেন, ভালো করে বোঝেন। মনে করেন যে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের জয়পুরহাট শহরে বাটার মোড়েও এসেছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে, ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধনা পানি বের হওয়ার পরে জয়পুরহাট জেলাতে বড় বড় যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধনা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো।